নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আজ তো আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ ছিল, কিন্তু গ্লোবাল যে মার্কেট সেগুলো প্রায় সমস্তই খোলা রয়েছে এবং এখানে আমেরিকান মার্কেটে দেখতে পাচ্ছেন একটা ভালো তেজি দেখতে পাওয়া যাচ্ছে। যেমনটা এই ডাও জোন্স প্রায় 0.5% উপরে ট্রেড করছে এবং এরই সঙ্গে সঙ্গে এই যে আইটি ইন্ডেক্স রয়েছে নাসডাক, এটা প্রায় 2.25% উপরে ট্রেড করছে। এখানে প্রায় 400 পয়েন্টের কাছাকাছি তেজি দেখতে পাওয়া যাচ্ছে। আর সেরকমই আমাদের ইন্ডিয়ান মার্কেটের কিছু এরিয়ারও ওপেন রয়েছে। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই উইপ্রো এরিয়ার, এখানে কিছুটা পতন দেখা যাচ্ছে, প্রায় 2% ডাউন। তারপরে এই ইনফোসিসের এরিয়ার, এটা একদম সামান্য পজিটিভে রয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এরিয়ার, এটা প্রায় 0.1% বাড়া। এইচডিএফসি ব্যাংকের এরিয়ার সামান্য লালে ট্রেড করছে। ডক্টর রেড্ডি ল্যাব, এটাও একদম ফ্ল্যাট রয়েছে। এবং এখানে যাত্রা অনলাইন, এখানে 1%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের এই যে ইন্ডিয়ান এরিয়ার গুলো রয়েছে, এখানে মোটামুটি মিক্সড রিয়াকশন দেখতে পাওয়া যাচ্ছে। কিছু এরিয়ার পজিটিভে রয়েছে, আবার কিছু এরিয়ার নেগেটিভে ট্রেড করছে। আর এই গিভ নিফটি এখান থেকে কেমন সংকেত আসছে? এই গিভ নিফটি মোটামুটি ভালোই সংকেত দিচ্ছে। এখন এই 24,200-র উপরেই ট্রেড করছে। এরপরে চলুন কিছু নিউজ দেখে নেওয়া যাক। তারপরে আলোচনা করব কিছু শেয়ার যেগুলো আগামীকাল ফোকাসে থাকবে। যেমনটা ইরান গতকাল বলেছিল, এই যে স্টেট অফ হরমুজ, এটা আমাদের ইন্ডিয়ার জন্য ওপেন রয়েছে। এই আমেরিকা বিভিন্ন মিথ্যা গুজব ছড়াচ্ছে, অর্থাৎ এই ইরান তারা জানাচ্ছে ভারতের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা ভালো রয়েছে। এমনকি দেখতে পাচ্ছেন এই যে শিপ যাবে তার যে প্যাসেজের ব্যাপারগুলো, সেই ব্যাপারেও ইরান এবং ইন্ডিয়া টাচে ছিল। তো এই ইরান এবং ইউএস এর যে যুদ্ধ শুরু হয়েছিল, তারপরে তো দেখতে পাচ্ছেন এই ইরান তারা এটাই বোঝাবার চেষ্টা করছে ইন্ডিয়ার সঙ্গে তাদের সম্পর্ক ভালো। এবং এরই সঙ্গে সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আজকে মোদিজির এই ফোন কলে কিন্তু কথাবার্তা হয়েছে। তবে কি কথাবার্তা হয়েছে সেগুলো পুরোপুরি প্রকাশ্যে আসেনি, কিছু রিপোর্ট সামনে আসছে। তো এটা দেখতে পাচ্ছেন ট্রাম্পের সঙ্গে এই মোদিজির প্রায় 40 মিনিট ফোন কলে কথাবার্তা হয়েছে। তার মধ্যে কি কি বিষয় ছিল? এই হরমুজ প্রণালী, তার সঙ্গে সঙ্গে এই বায়োল্যাটারাল কোঅপারেশন, এই ব্যাপারগুলো ছিল। আর একটু যদি ডিটেলস দেখি, দেখতে পাচ্ছেন এইখানে এই ওয়েস্ট এশিয়া এবং স্টেট অফ হরমুজ, এদের ব্যাপারগুলো আলোচনার বিষয়বস্তু ছিল। দেখতে পাচ্ছেন এই দুটো লিডারই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছে। কিসের ব্যাপারে? এই স্টেট অফ হরমুজ এটাকে ওপেন রাখার ব্যাপারে এবং তার সঙ্গে সঙ্গে সিকিউর রাখার ব্যাপারে। কারণ এই স্টেট অফ হরমুজ, এটা দেখতে পাচ্ছেন এই গ্লোবাল শিপিং এবং তার সঙ্গে সঙ্গে এনার্জি সাপ্লাইজ এর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং তারই সঙ্গে সঙ্গে রিসেন্টলি ইউএস এবং ইরানের মধ্যে যে পিস টক শুরু হয়েছিল এবং যেটা ফেল হয়েছে, সেই ব্যাপারে আলোচনা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই বায়োল্যাটারাল রিলেশনশিপ, এই নিয়ে আলোচনা হয়েছে। বোথ লিডার রিভিউড দ্য সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস ইন দ্য কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যাক্রস মাল্টিপল সেক্টর। তারই সঙ্গে সঙ্গে মিডল ইস্টে এই যে ঝামেলা চলছে, সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সাপোর্টই আমেরিকা চেয়েছে, যাতে এই যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ করা যায়, ডিএক্সিলেশন। এবং তারই সঙ্গে সঙ্গে শেষে আমেরিকার প্রেসিডেন্ট এটাও জানিয়েছে, আই জাস্ট ওয়ান্ট ইউ টু নো উই অল লাভ ইউ। এছাড়াও ইরানের সঙ্গে এই যে কথাবার্তা যেটা ফেল হয়ে গেছে, সেই কথাবার্তা আবার শুরু হতে পারে, এরকম সংকেত সামনে আসছে। এই জেডি ভ্যান্স, যিনি এই কথাবার্তায় যোগদান দিয়েছিলেন, তিনি কি বলছেন দেখতে পাচ্ছেন, ফার্দার ইরান টক্স হিঞ্জ অন তেহরান। পরবর্তীকালে এই ব্যাপারে আবার কথাবার্তা হবে কিনা সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই ইরানের ওপর। দেখতে পাচ্ছেন বল ইজ ইন দেয়ার কোর্ট, মানে ইরানের হাতেই বর্তমানে কিন্তু এই যে পরিস্থিতি সেটা নির্ভর করছে। এবং তারই সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আজকের দিনে একটা বড় কথা বলেছেন, কি সামথিং কুড বি হ্যাপেনিং, তাড়াতাড়ি বড় কিছু একটা হতে পারে। ট্রাম্প সেজ অ্যানাদার রাউন্ড অফ ইউএস ইরান টক্স লাইকলি ইন পাকিস্তান, মানে এর পরবর্তীকালে যে কথাবার্তা সেটা কিন্তু আবার এই পাকিস্তানে শুরু হবে। এবং মাল্টিপল সোর্সের তরফ থেকে এই খবরও সামনে আসছে, কি ইউএস ইরান টিমস উড রিটার্ন টু ইসলামাবাদ ফর পিস টক্স দিস উইক, মানে এই সপ্তাহতেই আবার এই আমেরিকা এবং ইরানের যে টিম যারা এই কথাবার্তায় যোগদান দিয়েছিলেন, তারা আবারই ইসলামাবাদ বা পাকিস্তানে ফিরে আসতে পারেন এই কথাবার্তা শুরু করার জন্য। এবং এটা দেখতে পাচ্ছেন মাল্টিপল সোর্সের তরফ থেকে কিন্তু সামনে এসেছে। তো এটাও যথেষ্ট পজিটিভ ব্যাপার মার্কেটের জন্য। আর এরপরে চলুন কিছু শেয়ার যেগুলো আগামীকাল ফোকাসে থাকতে পারে। প্রথমত বেদান্ত, এই কোম্পানিটা আগামীকাল ফোকাসে থাকবে। এই কোম্পানিতে একটা বড় দুর্ঘটনার খবর সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই বেদান্তের পাওয়ার প্ল্যান্টে একটা বড় অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে গেছে। কোথায় হয়েছে এটা? এই ছত্তিশগড়ে হয়েছে, যেখানে এখনো পর্যন্ত যেটুকু খবর, এই 11 জন মৃত এবং তার সঙ্গে সঙ্গে 22 জন ইনজিওর হয়েছেন, এরকম খবর কিন্তু সামনে আসছে। এই পাওয়ার প্ল্যান্টের কিছু বয়লার এইখানে বিস্ফোরণ ঘটেছে এবং এটা যথেষ্ট একটা বড় নেগেটিভ ব্যাপার। মোদিজি দেখতে পাচ্ছেন এই 2 লাখ করে এই যে ক্ষতিপূরণ, সেটা দেওয়ার ব্যাপারে ঘোষণাও করে দিয়েছেন। চলুন আরো একটু ডিটেলসে দেখে নিই। আজ দুপুর 2টোর সময় এই যে অ্যাক্সিডেন্ট সেটা হয়েছে, যেখানে এখনো পর্যন্ত যা খবর রয়েছে 9 থেকে 10 জন ওয়ার্কারের কনফার্ম ডেড হয়ে গেছে। এবং কিছু রিপোর্ট এটাও সাজেস্ট করছে যে মৃতের সংখ্যা 12 পর্যন্ত পৌঁছতে পারে। কারণ
কিছু ইনজিওর্ড যারা এই হসপিটালে ভর্তি রয়েছে তাদের অবস্থা খুব খারাপ এবং এই ইনজিওর্ডের সংখ্যা কতগুলো কেমন রয়েছে দেখতে পাচ্ছেন। কমপক্ষে 15 থেকে 23 জন ওয়ার্কার আহত হয়েছেন এবং তারই সঙ্গে সঙ্গে কিছু রিপোর্ট এটাও সাজেস্ট করছে এই আহত শ্রমিকের সংখ্যা 40 পর্যন্ত যেতে পারে। আর এই কোম্পানি কি বলছে? কোম্পানি এটাই বলছে যারা এই প্ল্যান্টে কাজ করছিল তো তারা কিছু কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছিল, দেখতে পাচ্ছেন সাব কন্ট্রাক্টর। তো কারা সেই কন্ট্রাক্টর ছিল? এনজিএসএল, এনটিপিসি জিবি পাওয়ার সার্ভিস লিমিটেড, যারা এই ইউনিটটাকে অপারেট এবং মেনটেন করতো। বর্তমানে সিচুয়েশন কেমন কি রয়েছে দেখতে পাচ্ছেন। ইমার্জেন্সি রেসপন্স টিম সেখানে পৌঁছেছে, তারই সঙ্গে সঙ্গে লোকাল পুলিশও সেখানে পৌঁছেছে। এই উদ্ধারের ঘটনাগুলো শুরু হয়েছিল এবং নিকটবর্তী যে রায়গড় ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে বিভিন্ন হসপিটাল, যেমন তার মধ্যে ফর্টিস হসপিটালের নামও রয়েছে, তো সেখানেই আহতদের ভর্তি করা হয়েছে। আর কিছু তদন্তের ব্যাপারে খবরও সামনে আসছে। এই ছত্তিশগড়ের চিফ মিনিস্টার বিষ্ণুদেব সাই তিনি একটা ইম্পার্সিয়াল ইনভেস্টিগেশনের অর্ডারও দিয়েছেন এবং তারই সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যারা এখানে দোষী প্রমাণিত হবে তাদের উপর স্ট্রিক্ট অ্যাকশনও নেওয়া হবে। তারপরের কোম্পানি জিএইচবি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড, এর আগের দিন একটা বড় অর্ডারের খবরে প্রায় 4.5% উপরে বেড়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে এই যে মার্কেট বন্ধ ছিল এর মাঝখানেও কিছু অর্ডার পাওয়ার খবর সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা ইন্টারন্যাশনাল অর্ডার পেয়েছে। আর কি অর্ডার? এই ইপিসি কন্ট্রাক্ট, মানে আর্নিং, প্রকিউরমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশনের অর্ডার। এই অর্ডারের ভ্যালু কত দেখতে পাচ্ছেন? ইউএসডি হিসাবে 90.25 মিলিয়ন। ইন্ডিয়ান রুপিতে যদি বর্তমানে দেখেন প্রায় 840 কোটি টাকার কাছাকাছি অর্ডার এই কোম্পানি পেয়েছে। আর এই অর্ডারে কোম্পানি কি কাজ করবে দেখতে পাচ্ছেন? এই যে রিনিউয়েবল ন্যাচারাল গ্যাস এবং তার সঙ্গে সঙ্গে ফার্টিলাইজার প্রজেক্ট এই সংক্রান্ত কাজ করবে। আর কোথা থেকে অর্ডার পেয়েছে? এই ইউএসএ থেকে পেয়েছে। তারপরে কোম্পানি রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এইখানে কোম্পানি কিছু অর্ডার পেয়েছে। কিসের জন্য অর্ডার দেখতে পাচ্ছেন? এই ইন্টিগ্রেটেড টানেল কমিউনিকেশন সিস্টেমের জন্য অর্ডার পেয়েছে। আর এখানে অর্ডারের ভ্যালু কত? এই 309 কোটির কাছাকাছি। এবং কোথা থেকে অর্ডার পেয়েছে? ইন্ডিয়া থেকেই পেয়েছে দেখতে পাচ্ছেন। এটা একটা ডোমেস্টিক অর্ডার। আর এরপরে কিছু কোম্পানি তাদের কোয়ার্টারলি রেজাল্টের কারণে ফোকাসে থাকবে, যেমন এই আনন্দ রাতে শেয়ারস অ্যান্ড স্টক ব্রোকার্স লিমিটেড, এটাকে ফোকাসে রাখতে পারেন। কোম্পানি তাদের কোয়ার্টার পরের নাম্বার পেশ করেছে এবং এইখানে কোম্পানি 5 টাকা করে ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। আর কোম্পানির রেজাল্ট কেমন এলো? খুবই স্ট্রং রেজাল্ট পেশ করেছে। এই সেলস 199 কোটি থেকে বেড়ে হয়েছে 255 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। এবিটা দেখতে পাচ্ছেন 73 কোটি থেকে বেড়ে 111 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। নেট প্রফিটে দেখতে পাচ্ছেন 18.6 কোটি থেকে বেড়ে হয়েছে 42 কোটি, এটাও বেশি এসেছে কোয়ার্টারলি। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইপিএস রয়েছে এখানেও ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্পই দেখতে পাওয়া যাচ্ছে। তো এই রেজাল্ট মোটামুটি ভালো এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ডিভিডেন্ডের খবরটা এটাও কিন্তু স্টকে পজিটিভ মোমেন্টাম তৈরি করতে পারে। তারপরে কোম্পানি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এইখানে কোম্পানির নাম্বার বলবো খারাপের দিকে এসেছে। কোম্পানির এই সেলস এটাই দেখতে পাচ্ছেন কতটা ডাউন হয়ে গেছে। 15,687 কোটি সেলস পড়ে হয়ে গিয়েছে 3185 কোটি, যেটা এর আগের কোয়ার্টারের তুলনাতেও অনেকটা কম। এবিটাও দেখতে পাচ্ছেন খুবই খারাপ হয়েছে, 415 কোটি থেকে এটা লসে চলে এসেছে 754 কোটি। কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এটা কিন্তু বেড়েছে, 385 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 624 কোটি। তো এখানে এবিটা এটা তো মাইনাসে চলে গেল, তারপরেও কি করে নেট প্রফিট বাড়লো? এই এবিটা মাইনাসে চলে গেলে এই যে নেট প্রফিট এটা তো বেশিরভাগ ক্ষেত্রে লসে চলে যাওয়ারই কথা। তো তার জন্য আরেকটু ডিটেলসে কোম্পানির নাম্বার দেখতে হবে। এইখানে যদি কোম্পানির নাম্বার দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে অপারেটিং প্রফিট এটা তো মাইনাসে হয়ে গেছে, কিন্তু তারপরে এই যে আদার ইনকাম এটা অনেকটা বেড়ে গেছে। এই আদার ইনকাম হয়েছে 1036 কোটি টাকা। তো এই আদার ইনকাম বেড়ে যাওয়ার কারণেই কোম্পানির যে প্রফিট বিফোর ট্যাক্স এটা পজিটিভ এসেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ট্যাক্স এখানেও দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট হয়েছে। যেখানে আগে কোম্পানিকে ট্যাক্স দিতে হতো সেখানে এই ট্যাক্স মাইনাস, মানে এই যে ট্যাক্স এটা কোম্পানির কাছে রিটার্ন এসেছে, মানে নেগেটিভ ট্যাক্স দেখতে পাচ্ছেন। সেই কারণে নেট প্রফিট এটাই 624 কোটি দাঁড়িয়েছে। তো এই নাম্বারটা মোটামুটি খারাপই। এবং তারপরের কোম্পানি রিলায়েন্স গ্রুপের একটা কোম্পানি জাস্ট ডায়াল লিমিটেড, এরাও তাদের নাম্বার পেশ করেছে। এইখানেও কোম্পানির নাম্বার বলো মোটামুটি খারাপ। এই সেলস দেখতে পাচ্ছেন একদম নিউট্রাল, খুব বেশি বাড়েনি, 289 কোটি থেকে 6% বেড়েছে 307 কোটি, যেটা কোয়ার্টারলি মাত্র 1 কোটি বেশি। এবিটাও দেখতে পাচ্ছেন একদম নিউট্রাল টাইপের এবং এই নেট প্রফিট যেটা ছিল 158 কোটি সেটা পড়ে হয়ে গিয়েছে 100 কোটি। আর এর আগের কোয়ার্টারে কত ছিল? 118 কোটি। তো এটাও খারাপ নাম্বার। তো ঠিক আছে, আর ভিডিও শেষে আবার আমেরিকান মার্কেট দেখে নেবো। যেমনটা এখানে ডাও জোন্স দেখতে পাচ্ছেন এই 307 পয়েন্ট উপরে রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডেক কম্পোজিট এটাই 439 পয়েন্ট উপরে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।